গাইস তোমাদের রেখে দেখেই মনে হবে তাই না যে কত সুন্দর মেয়ে, কত সুন্দর সেজেছে, কত ঠাকুর ভক্তি তার মনে, যেন সাক্ষাৎ মা দুর্গা স্বর্গ থেকে মর্তে এসে ইনস্টাগ্রাম আইডি খুলে আমাদের চোখের সামনে নৃত্য পরিবেশন করছে। তারপর তুমি যখন তার একটা রিলস স্ক্রল করে নিচের দিকে আসবে না, তোমার চোখের সামনে এই রিলসটা পড়বে। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? সবাই ভালো। তো গাইস আজ আমরা কথা বলবো মা দুর্গাকে নিয়ে। না, এই মা দুর্গাকে নিয়ে নয়, সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ানো জীবন্ত মা দুর্গাদের নিয়ে। তো গাইস বেসিক্যালি এরা সারা জীবন বয়ফ্রেন্ডের সাথে বাবু জানু সোনা করেই থাকে, আর তার সাথে সাথে রান্না করা, বাসন মাজা, ঝাড় দেওয়া, কাপড় কাচা, এরা সব কিছুই করে থাকে। আর পুজোর সময় এলেই এদের মধ্যে থাকা মা দুর্গা ফুটে উঠে, আর এরা যে যা ত্রিশূল নিয়ে ঝরে চলে যায়, না মানে কুশবনে চলে যায়। আবার কেউ কেউ তো বাইকেও চেপে ঘুরে বেড়ায়। যাও একটুখানি। যা শালা সত্যি চেপে গেল। হে মা, তুমি তো মায়াবী, তুমি তো অন্তর্যামী। আমি এমনি বললাম মা তুমি সত্যি সত্যি চেপে গেলে। মা তুমি ধন্য, মা তুমি ধন্য। যাও এবার এই বাইকে চেপে মণ্ডপে চলে যাও, এবার ডাইরেক্ট মণ্ডপেই দেখা হবে। তো গাইস আগে যখন আমরা মহালয়া দেখতাম তখন দেখতাম যে মা দুর্গা সিংহের পিঠে চেপে আসছে, নৌকাতে চেপে আসছে, কিন্তু এখন ফোনের মতো সময়ও আপডেট হয়ে গেছে, তাই মা দুর্গা এখন বাইকে চেপে আসছে। এরপর অসুরকে বধ করার সাথে সাথে ওই বাইকে করে অসুরের সাথে ডেটেও চলে যাবে। আমার তো মনে হয় আরেকটু সময় আপডেট হলে মা দুর্গা এবার স্বর্গ থেকে মর্তে রকেটে করে ল্যান্ড করবে, আর অসুর ট্রেনে। তা আসছেন ভালো কথা বলছি, টিকিট করেছেন তো? না হলে মা দুর্গা বধ করার আগেই কিন্তু ট্রেনের টিটিটা আপনাকে বধ করে দেবে। কিন্তু আফসোস একটাই, অসুরের এতটাই বাজেট কম যে বেচারা ছিঁড়া প্যান্ট পরেই যুদ্ধ করতে চলে আসছে। শালা এরা যা শুরু করেছে, আর কিছুদিন পর দেখবে মা দুর্গা স্বর্গ থেকে মর্তে ফুচকা খেতে আসছে। বলো মা, ফুচকা পাড়ায় এসে ফুচকা খেয়ে কেমন লাগছে? যা শালা চলে গেলো, আমি আর কিছু বলবো না। আমি শালা যেটা বলছি সেটাই সত্যি হয়ে যাচ্ছে। তার মানে আমি যদি বলি এই পুজোতে আমার গার্লফ্রেন্ড লাগবে, তাহলে আমি গার্লফ্রেন্ডও পেয়ে যাবো, আমার গার্লফ্রেন্ডও হয়ে যাবে। হে মা, এই পুজোতে আমার একটা গার্লফ্রেন্ড জুটিয়ে দে মা। সরি বৎস, পাপী মানুষদের গার্লফ্রেন্ড হয় না। পাপী মানুষ? गजब बेइज्जती है। বলো মা, ফুচকা পাড়ায় এসে ফুচকা খেয়ে কেমন লাগছে? তা বলছি মা, ফুচকা তেঁতুল জল সবকিছু ঠিকঠাক আছে তো? না মানে বেশি ঝালটাল দেয়নি তো? যদি ভালো না লাগে তাহলে তুমি এক কাজ করো, তুমি না এমন মায়া করো যেন ফুচকা ফুচকা না থাকে, যেন পরোটায় পরিণত হয়ে যায়। পরোটা বলতে মনে পড়লো, বলছি মা স্বর্গ থেকে মরতে যখন এত কষ্ট করে ফুচকা খেতেই এসছো, তাহলে তুমি না বাঘা যতীনের ফোনপে পরোটা একবার ট্রাই করতে পারো, সেই স্বাদ। প্রতিটা কথার সঙ্গে পরোটা যদি না মেলে পয়সা লাগে না। টেপাটেপি ফোন হলে আমাকে দেখতে পাবে না। ভীষণ ভালো। মর্তে নেমে এসেছি যখন ভাবলাম একটু ফুচকাটা ট্রাই করেই যাই। ও খুবই ভালো ফুচকা। তাহলে মা এক কাজ করো, তুমি না খাবার সাথে সাথে 5 টাকার প্যাকও করে নাও। না মানে এত দূর রাস্তা যাবে, রাস্তায় যেতে যেতে যদি খিদে পেয়ে যায় তখন খেয়ে নেবে। আরে বাহ, গুড আইডিয়া। আরে মা দুর্গা অলরেডি জেগে গেছে, আর দেখো রাস্তার ধারে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। তো গাইস তোমাদের রেখে দেখেই মনে হবে তাই না যে কত সুন্দর মেয়ে, কত সুন্দর সেজেছে, কত ঠাকুর ভক্তি তার মনে, যেন সাক্ষাৎ মা দুর্গা স্বর্গ থেকে মর্তে এসে ইনস্টাগ্রাম আইডি খুলে আমাদের চোখের সামনে নৃত্য পরিবেশন করছে। তারপর তুমি যখন তার একটা রিলস স্ক্রল করে নিচের দিকে আসবে না, তোমার চোখের সামনে এই রিলসটা পড়বে। তাহলে বলো, যেখানে স্বয়ং মা দুর্গা ডিপ্রেশনে চলে যেতে পারে, তাহলে আমরা তো সাধারণ মানুষ মাত্র, আমরা তো যেতেই পারি। যেখানে দেবী দেবতাদের ব্রেকআপ হয়ে যাচ্ছে, তাহলে আমরা কোন ক্ষেতের মূল? আমাদের তো হতেই পারে। তো গাইস আজকের জন্য এটুকু। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ, এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসের জন্য বানানো, কেউ সিরিয়াসলি নিও না। এটা মজার জন্য বানানো হয়েছে, মজা নাও আর ভুলে। আর আমার তরফ থেকে তোমাদেরকে দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। সো সবাই অনেক মজা করো, সাবধানে ঘোরাফেরা করো। তো জলদি দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। বাই।